আপনাকে যদি বলা হয় যে 3টা অ্যাডভাইস দেওয়ার জন্য, একটা হচ্ছে আমাদের পলিসি মেকার যারা এইটা নিয়ে ডিল করছেন, আরেকটা হচ্ছে আমাদের বিজনেস কমিউনিটিকে, ওই 3টা বা 4টা মানে ক্রিটিক্যাল কী কী সাজেশনস আপনি দিতে চাইবেন? সরকারের জন্য যেটা দরকার সেটা হলো ইকোনমিক ডিপ্লোমেসি। দেখেন, এটা বাদ দিয়ে কিন্তু কোনো মতেই আমরা আগাতে পারবো না, বিকজ অনেকগুলা ক্রিটিক্যাল ইস্যুতে ডিপ্লোম্যাটিক হতে হবে। হ্যাঁ, তো ইকোনমিক ডিপ্লোমেসি উইভ অলওয়েজ ল্যাক বিহাইন্ড, এখনও তাই চলছে। এটা সবচেয়ে জরুরি। আমাদের সেক্টর ডাইভার্সিফিকেশন এবং রিস্কিলিং আপস্কিলিংয়ের জন্য সরকারকে নতুন করে ভাবতে হবে, এটাও খুব প্রয়োজন। হ্যাঁ, এবং আমাদের যদি ব্যবসায়ীদের বলেন, আমাদের অনেক ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল হয়ে আমাদের সেক্টর ডাইভার্সিফিকেশন শুরু করতেই হবে। কিন্তু একই সাথে আমরা তো এখন আর ওই আমাদের মতো পুরনো জেনারেশন ব্যবসায়ী না, আমাদের ছেলেপেলেরা ব্যবসায় চলে আসছে, আস্তে আস্তে নেক্সট জেনারেশন আসছে, দে আর গ্লোবাল সিটিজেন্স। হ্যাঁ, ওরা কোনো মতেই এই আমাদের হিস্টোরিক্যাল ব্যাগেজকে টানে না। হ্যাঁ, আমাদের অনেক ইজি হতো যদি আমরা রিজনালি কোলাবোরেট করতে পারতাম। কেন আমরা ASEAN +1 হলাম না? কেন আমরা রিজনালিজমের দিকে কেন গেলাম না বা কেন যাচ্ছি না? সারাক্ষণই খালি যুদ্ধ লাগিয়ে রাখছি, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু ব্যবসা সাফার বাট করছে। রিজিওনাল সাকসেস রেট কিন্তু খুব কম। আসিয়ান ছাড়া আমি কিন্তু কোথাও দেখি তো না। ASEAN তো বিশাল আসিয়ান বিশাল, বিশাল। ওটা ছাড়া কিন্তু আমি খুব একটা কিন্তু সাকসেস। আমরা কেন পারলাম না? কিছুটা ছিল জিসিসি বুঝাই। ল্যাটিন আমেরিকা তো ভালো হ্যাঁ, করছে। ল্যাটিন আমেরিকা করছে। আচ্ছা। So, সব জায়গায় মোটামুটি যদি আপনার কাজে রিজনালিজম চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি আমি MMF এর কথা বলছিলাম, ম্যানমেড ফাইবারের কথা বলছিলাম, যদি আমরা রিজনাল ইন্টিগ্রেশন করতে পারতাম তাহলেও কিন্তু সম্ভব। কাজে আমার মনে হয় আমাদের এক পেশে না হয়ে শুধু নিজেদের কথা না ভেবে আঞ্চলিকভাবে আমরা কি করতে পারি সেটার দিকে যেতে হবে, এবং ব্যবসায়ীদেরকে যারা স্টেক হোল্ডার তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমার মনে হয় সেটা খুবই দরকার, এবং আরেকটা মেসেজিংটা বা ন্যারেটিভটা খুব ভালো করে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে বিজিএমই এটা নিয়ে কথা বলছে, বা নাসিম ভাই লেদার বা অন্যান্য ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কথা বলছে, ইট ইজ নট দেয়ার প্রবলেম, ইটস এ নেশনস প্রবলেম। এটা ম্যাক্রো ইকোনমিক প্রবলেম, হ্যাঁ, হুইচ ইজ হ্যাভিং ইম্প্যাক্ট অন মাইক্রো ইকোনমি। সো ওইটা যদি টোটালিটি বেসিসে যদি আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট না তৈরি করে, অনেক মনে করবো হচ্ছে বিজিএমএ রিচ একটা ইন্ডাস্ট্রি, ওদেরকে এত পাত্তা না দিলেও চলবে। এই ধরনের উইয়ার্ড সাইকোলজি আমি দেখছি আমাদের অনেক অনেক জায়গায়। সো নাসিম, আপনাকে যদি একটা কোশ্চেন শুধু করি, বলি, সেটা হলো যে মানবিক গল্প তৈরি করতে হবে, এইটা প্রয়োজন। আই অলওয়েজ বিলিভ ইন স্টোরি টেলিং। হ্যাঁ, স্টোরি টেলিংটা আমাদের রাইট হতে হবে। এটা আমার মনে হয় যে সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে যদি এই মানে স্টোরি টেলিংটা করতে পারে তাহলে উইল বি গুড, বিকজ আমাদের প্রোডাক্ট তো উইল বি সাবজেক্টেড টু অটোমেশন, বাট হাউ উইল বি সেল ইট? এই যে ডিপ্লোমেসির কথা বললেন, আমি ওটার একটা গল্প বলি। এক বিদেশি ডিপ্লোম্যাট কথা হচ্ছে, গল্ফ খেলছি, কথা একটা বললাম, আমি বললাম যে আমাদের লোকরা যাচ্ছে, অনেক ইস্যু আছে তোমাদের দেশের সাথে, কীভাবে কী করো? বলছে তোমাদের লোকজনদেরকে হ্যান্ডেল করা খুব সহজ। বলছে কি, কেন সহজ? বলছে তোমাদের যখন যারা আসে আমাদের দেশে, দে আর বিজি ইন শপিং। সো আমরা যেটা করি, ওদেরকে ওই শপিংয়ের যত ধরনের ব্যবস্থা আছে, উই কিপ দেম বিজি উইথ শপিং অ্যান্ড আদার স্টাফ। নেগোসিয়েশনের সময় তখন তাড়াহুড়োর মধ্যে সাইন টাইন করে চলে আসে। সো আই থিঙ্ক ইউর ফার্স্ট পয়েন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, উই মাস্ট ফোকাস অন দ্যাট। ওই আই থিঙ্ক সেন্স অফ ওনারশিপ এবং সেন্স অফ বিলঙ্গিংনেস, এগুলো যদি না থাকে আসলে, আর প্যাট্রিয়টিজম যেটা সবসময় দরকার, আসলে ভালো কোনো জিনিস বের করা খুব মুশকিল হবে। আপনি কি সাজেশন দিবেন আপনার বিজনেস কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার পলিসি মেকার্স? না, আমার মনে হয় প্রথমে যদি ওভারঅল বিজনেসের মানে পলিসির কথা বলি, আমাদের কিছু কিছু বেসিক জায়গায় গুড গভর্নেন্স এস্টাবলিশ করা ছাড়া কোনো উপায় নেই। আমি যদি বলি ইনস্টিটিউশন ওয়াইজ, সেটা আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বলেন, আপনি কমার্শিয়াল কোর্টের কথা বলেন, এই যে প্রেডিক্টেবিলিটির কথা বললাম, ভিয়েতনামের ইন্ডেক্স বা ইন্ডোনেশিয়ার ইন্ডেক্স অনেক হাই আসে, বিকজ তারা বলে যদি একটা কমার্শিয়াল ডিসপিউট হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসপিউটটাকে সেটেল করা যায়। এটা তো আপনি ফরেন ইনভেস্টার চেম্বার্স থেকে আপনারা বলেছেন। সো এই যে কিছু কিছু জায়গায় আমরা বলি যে সব দেশে করাপশন আছে, হ্যাঁ আছে, কম বেশি আছে, কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে যদি এটা আপনাকে ইম্প্যাক্ট করে, কস্ট অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস দুইটাকে খারাপভাবে এফেক্ট হয়, আপনার বিজনেস সার্ভাইভ করতে পারে না। আমার মনে হয় যে এই নতুন নির্বাচিত সরকার, ভবিষ্যতে যেসব সরকার হবে, সবাইকে কিন্তু একটা জায়গায় একটা বেসিক লেভেল অফ গভর্নেন্স আপনাকে এস্টাবলিশ করতে হবে, আদারওয়াইজ অল দিস টক ইজ ইউজলেস, কিছু হবে না। আচ্ছা,
সেগুলো ইনস্টিটিউশনগুলো আমরা জানি, সেটা আপনি কোর্ট সিস্টেম বলেন, পুলিশ বলেন, আপনি আপনার রেগুলেটর বলেন। কেন এখনও বাংলাদেশে, এটা সেদিন আমি বলছিলাম, আপনার বাংলাদেশে একটা বিদেশি ইনভেস্টর আসলে তাকে দুবার লাইন দিতে হয় একটা ভিসা পাওয়ার জন্য। $50 না 93 সেন্ট বলে আপনার কেন 93 সেন্ট? কারণ $100 দিবে, ভাঙতি দিবে না। ওয়াই? হ্যাঁ, চায়নাতে 42টা দেশ যদি ভিসা ফ্রি হতে পারে, আমি জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ভালো ভালো দেশকে কেন, আমি কি মনে করি জাপানি পালিয়ে যে ইলিগাল ওয়ার্কার হয়ে যাবে বাংলাদেশে? So, আমরা কেন এই এমফেসিসগুলো দিচ্ছি না যে আমি এটাকে ইজি মানুষের সাথে কন্ট্যাক্ট কমিয়ে দেন, আপনার করাপশন কমে যাবে। আর এই ডিজিটালাইজেশন শব্দটা ওভার ইউজ, আমি মনে করি সহজ করে দেয়। আচ্ছা, দ্বিতীয়, আমি মনে করি একটা ডেফিনেটলি আমাদের রেগুলেশনে একটা স্টক টেকিং দরকার। অনেক ক্ষেত্রে উই আর ওভার রেগুলেটেড, অনেক ক্ষেত্রে আওয়ার রেগুলেশনস আর নট আপ টু ডেট, ওই 1952, 1969, অথবা রেগুলেশনের অভাব। আমরা জানি কিছুদিন আগে পর্যন্ত ইলেকট্রনিক ইলেকট্রিক ভেহিকেলের রেজিস্ট্রেশনের কোনো উপায় ছিল না। সো এই যে একটা, এটা নিয়ে অনেক কাজ হয়েছে। রেগুলেটরি রিফর্ম কমিশনের একটা ফ্যান্টাস্টিক রিপোর্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আকবর আলী খান সাহেব করে দিয়ে গেছেন। ওটা কোথায় যে ধুলোর মধ্যে পড়ে আছে আমি জানি না, এটা বের করলে কিন্তু আপনাকে বলবে। সারা পৃথিবী বলে যে একটা নতুন রেগুলেশন আনার আগে একটা রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা দরকার। হঠাৎ করে আমি ডিসাইড করলাম এক এসআরওর মাধ্যমে একটা ট্যাক্স বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, এটা যে পুরোপুরি আপনার একটা সেক্টরকে ধ্বংস করে দিল, এটা কিন্তু আমরা মাপে অনেক সময় নিচ্ছি না। সেকেন্ড, থার্ড পার্টটা যেটা আপা বললেন, আমি একমত, বিজনেস কমিউনিটিকে একটু ট্রাস্ট করেন। আমি উদাহরণটা এভাবে দিই, আপনি জানালাটা খুললে আলো বাতাস আসবে, কিছু পোকামাকড় আসবে। পোকামাকড় আসলে আপনি সেখানে ওষুধ দিবেন, এসিআই স্প্রে দিবেন, বন্ধ করবেন, কিন্তু জানালা বানাবেন না আর এক্সপেক্ট করবেন যে পৃথিবীর আর কোনো গন্তব্য নাই যেখানে বিনিয়োগ হতে পারে, একমাত্র বাংলাদেশ আছে। এটা একটু ভুল ধারণা। এখানে আমি আরেকটা কোশ্চেন করি, বলেন। যারা বলছে যে বিজনেস কমিউনিটি মানেই কোশ্চেনেবল, যারা এই কোশ্চেনটা করছে তারা কি কোশ্চেনেবল না? না, এখানে তো এক হাতে তো তালি বাজে না, আমরা সবাই জানি। এই কথা তো আমরা অনেকবারই বলেছি। আমার মনে হয় আমরা যারা এখনো বাংলাদেশে আপার মতো ব্যবসা করার চেষ্টা করছি, আছি, থাকতে চাই, আমাদের পরের প্রজন্মকে বলছি যে তোমরা আসো, এখানে একটা অপরচুনিটি আছে। এবং ভেরি প্রাউডলি বলতে চাই যে যেসব ইয়াং প্রফেশনাল আজকে আমাদের সাথে কাজ করেন, এনারা ওয়ার্ল্ড ক্লাস, তো ওনাদেরকে ভবিষ্যৎ দিতে হবে। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে যে এখনও বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট দেশ ছেড়ে চলে যেতে চায়। এখনও আমি প্রতিদিন হারাচ্ছি মানুষকে। এইটা কেন হবে? কেন বাংলাদেশ থেকে চলে যেতে হবে? কারণ তারা এখানে কোনো ভবিষ্যৎ দেখে না। এটা তো আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার। প্রাইভেট সেক্টরের কথা যদি বলি, প্রথমত আমি মনে করি যে হ্যাঁ, আপনি যে কথা একটু আগে বলছিলেন, আমাদের হোয়াট গট আস হিয়ার উইল নট গেট আস দেয়ার। একটু আগে যে আপা বললেন যে নিউ জেনারেশন যেভাবে চিন্তা করে, আমাদের প্রত্যেকটা বিজনেস মডেলও কিন্তু রি-এক্সামিন করতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং হয়েছে OEM লেভেলে। আমরা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, মানুষ একটা টেক ব্যাগ দেয়, একটা টি শার্ট দেয়, একটা স্নিকার দেয়, এই কার কস্ট কত, কার কমপ্লায়েন্স বেশি তাকে। ইউ হ্যাভ নট গন টু দ্য নেক্সট লেভেল উইচ ইজ ODM, অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং। এইখানে IP ক্রিয়েশন করা, উই হ্যাভ বিন ভেরি লেজি। বেশিরভাগ কোম্পানি উই বিন ভেরি লেজি। এইখানে আমরা কাজ করি। লাস্ট যেটা হচ্ছে তো টু বি দ্য ব্র্যান্ড, OEM টু ODM টু ব্র্যান্ড, এই ট্রানজিশনে আমরা কিন্তু যথেষ্ট সময় দিইনি, এখন সময় আসছে। এটা প্রথম। দ্বিতীয়, ডেফিনেটলি ইনভেস্টমেন্ট ইন স্কিলিং। এটা শুধু সরকারকে দোষ দিলে হবে না, আমাদের সময় আসছে, ইট হ্যাজ টু বি এ পার্টনারশিপ। ইনভেস্টমেন্ট সবসময় টাকা দিয়ে লাগে না, এটা কিন্তু আপনার সময় দিয়েও হয়। আমরা অনেক এসব সেমিনার করি, কিন্তু যখন আমরা ইন্টার্নশিপের জন্য আমাদের ইন্ডাস্ট্রিকে মানুষ চাই, কেউ কিন্তু সময় দিতে চায় না। এটাও কিন্তু বাস্তবতা, এটা মানতে হবে। বাট বাস্তবতা যদি এটা বলে, আসলে আমরা অনেক কম খরচ করছি। আই ডোন্ট নো ওয়েদার ইউ নো দ্যাট আমাদের এডুকেশন স্পেন্ডিং হচ্ছে অ্যারাউন্ড 1.6% অফ GDP অন এডুকেশন। এবং R&D কথা যদি বলি, one of the lowest in the world, one of the lowest, 0.35%. Right. বাট আপনি যদি কোরিয়ারটা দেখেন 5.45, ইসরায়েল তো আর কথাই বললাম না, যেখানে R&Dর সাথে ডাইরেক্ট রিলেশনশিপ উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট। বাট আমি দেখি না পলিসি মেকারদের ওই রিফ্লেকশনগুলো আমাদের অ্যাকচুয়াল অ্যাকশনে। আমি শেষের দিকে চলে আসছি। আমি জাস্ট একটা পয়েন্ট আপনার সাথে অ্যাড করি, সরি টু ইন্টারাপ্ট। ফার্স্ট অফ অল, সরকারের জন্য সবকিছু অপেক্ষা করলে বাংলাদেশ এত দূর আসবে না। আমার মনে হয় আমাদের প্রাইভেট সেক্টর ইজ প্রুফ অফ দ্যাট। আমরা অনেক কিছু করে ফেলি। মানে রেজিলিয়েন্ট শব্দটা ব্যবহার করার আমি 6-7 ভাবে আমরা অলরেডি রেজিলিয়েন্ট, ফ্রম রোহিঙ্গিয়া টু রাশিয়া টু রিসেশন টু রিভার্সাল টু এখন রিয়েল পলিটিক, কোনো শেষ প্লাস 2009 রিসেশন। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা আমি বলতে চাই, আমি মনে করি যে প্রাইভেট সেক্টরে অলসো এখন সময় এসছে, যেটা একটা আপা বলছিল যে গ্লোবাল ভ্যালিউ চেনের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এটা কিন্তু নতুনভাবে দেখতে হবে। সেটা রিজনাল হতে পারে,
সব কিছু যে নিজে করতে হবে এমন কিছু না। আমি ফার্মাসিউটিক্যাল জায়গায় ফিরে আসি। ফার্মাসিউটিক্যালে এখন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার উইল বিকাম দ্য নেক্সট বিগ অপরচুনিটি। আপনি নিজেই যে প্রত্যেকটা ড্রাগ যে রেজিস্টার করবেন আমেরিকা সেটা না, সেটার জন্য কিছু পলিসি জায়গা লাগবে, সো বিজনেস মডেল রি-ইঞ্জিনিয়ারিং লাগবে। লাস্ট বাট নট লিস্ট আমাদের জন্য এখন যেটা হবে, আমরা কি বানাই থেকে শুরু। এখন আপা সোয়েটার বানান, ও খুব ভালো, উনি খুব ভালো লাভ করেন, চলেন আরেকটা সোয়েটার ফ্যাক্টরিতে। এখনো কিন্তু মানুষ এই সমানে যে থাকে। একটা লেমিং মেন্টালিটি, উই আর অল এখনো জাম্পিং অফ দ্যাট ক্লিফ, উই আর কাটিং ইচ আদার্স থ্রোটস, আমরা প্রাইস ক্র্যাশ করছি। এইটা না করে হোয়াট ক্যান উই মেক থেকে হোয়াট শুড উই মেক, হোয়াট ক্যান উই মেক, হোয়াট আর উই মেকিং, এই কিন্তু বিশ্লেষণটা হয় না। আমার মনে হয় এইখানে একটা বিশাল অপরচুনিটি কিন্তু এখনো বাংলাদেশে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন Absolutely. ম্যাসিভ।